আচ্ছা ম্যাডাম, প্লেস ভ্যালু কি 345-এর মধ্যে 3? প্লেস ভ্যালু হচ্ছে যে স্থানে সেই অঙ্কটি বসে আছে। 345, এখানে প্লেস ভ্যালু হচ্ছে 300। বাহ, ভালো উত্তর পেলাম। 12 আর 18-র HCF কত হবে ম্যাডাম? 12 আর 18-র এইচসিএফ মানে হচ্ছে স্যার হাইয়েস্ট, মানে লসাগু। আমি উত্তর দরকার। হ্যাঁ স্যার। স্যার এটা 36। HCF হবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর সবসময় কম হয়, 6 হবে। লোয়েস্ট কমন ফ্যাক্টর বলে আরো বেশি হতো, ঠিক আছে, 6 হবে অ্যান্সার। কেন 2 আর 3 দিয়ে হচ্ছে 3 × 6, 12 আর 18 কে যায়, তাহলে HCF 12 আর 18 হচ্ছে এটা 6। 2 স্যার 6 হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে হুম তাহলে। হুম। তাহলে টু ম্যাডাম ইন্টু থ্রি সিক্স হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হলে খুব ভালো। আচ্ছা ম্যাডাম, 22/7 কেন পায়ের মান হিসেবে ব্যবহার করা হয় ম্যাডাম? 22/7 কে পায়ের মান হিসাবে পায়ের কেন মান ব্যবহার বাইশ করা বাই হয়? সাত সেটা জানি স্যার। স্যার, হ্যাঁ, এখানে তো কেন? পরিধি। স্যার এটা আমি ঠিকভাবে বলতে পারবো না স্যার গুছিয়ে। আচ্ছা ঠিক আছে। ডিভিশন বাই জিরো কেন সম্ভব নয় ম্যাডাম? ডিভিশন বাই জিরো কেন সম্ভব নয়? ডিভিশন বাই জিরো মানে হচ্ছে শূন্যকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি, সেটা আমাদের কোনোদিনই মিলবে না, সেটা অসংজ্ঞাত রয়ে যাবে, সেই জন্য। বাহ, তাহলে 1729 এই নাম্বারটা কেন বিখ্যাত ম্যাডাম? 1729। হুম। 1729, না স্যার, সরি স্যার, এটা বলতে পারছি না আমি। আচ্ছা, এটা হার্ডি রামানুজ সংখ্যা, হ্যাঁ। রামানুজ সংখ্যা। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ম্যাডাম আমাকে আপনি বলবেন হচ্ছে ট্রান্সলেশন জিজ্ঞেস করবো, হ্যাঁ। হ্যাঁ স্যার। শিক্ষা মানুষের চিন্তা ভাবনাকে প্রসারিত করে, এর ট্রান্সলেশন যদি আমি করি ইংরেজিতে কি হবে এটা একটু বলবেন, হ্যাঁ। শিক্ষা মানুষের চিন্তা ভাবনাকে প্রসারিত করে। প্রসারিত করে। স্যার প্রসারিত করে, এটা যদি এনলার্জ, আরেকটা কোনো। এনলার্জ, বর্ডেন, এনলার্জ বা এনলার্জ। বর্ডেন, যেটা ইচ্ছা। এডুকেশন। এডুকেশন। এনলার্জ। এডুকেশন এনলার্জ মানে শিক্ষা আমাদের চিন্তাধারাকে প্রসারিত করে। লিখেও করতে উম, পারেন, আপনার চয়েস। হ্যাঁ স্যার, দাঁড়ান, এটা আমি একটু লিখেই করি। শিক্ষা মানে এডুকেশন। এডুকেশন এনলার্জেস আওয়ার থটস। আবার থিঙ্কিং, ঠিক আছে, চলবে। তো ম্যাডাম, এডুকেশন আর লার্নিং এর মধ্যে পার্থক্য কি? এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, আর লার্নিং মানে হচ্ছে শিক্ষণ। শিক্ষা থাকলে তবেই আমাদের লার্নিং কমপ্লিট হয় বা পরিপূর্ণ হয়। আচ্ছা, তাহলে ম্যাডাম দূরত্বের ফর্মুলাটা কি হবে? দূরত্বের ফর্মুলা অতিক্রান্ত যদি, অতিক্রান্ত দূরত্ব স্যার। হ্যাঁ, দূরত্ব। সময়। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হবে সেটা জানতে সময় চাচ্ছি। বাই গতিবেগ। না, দূরত্ব সমান সমান স্পিড ইনটু টাইম, মানে গতিবেগ গুণ সময়, হ্যাঁ, গুণ সময়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, স্পিড ইনটু আচ্ছা, টাইম। আমি সবসময় হ্যাঁ স্যার। শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করি, ইংরেজিতে বললে কি হবে ম্যাডাম? আমি সবসময় শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করি, আমি এটা ইংরেজিতে বলবো, কিভাবে বলবো? আমি সবসময় শিক্ষার্থীদের, আই অলওয়েজ এনকারেজ আওয়ার স্টুডেন্ট টু আস্ক কোয়েশ্চেন। বা, মূল্যায়ন শিক্ষণ প্রক্রিয়ার একটি আই অলওয়েজ গুরুত্বপূর্ণ অংশ। এনকারেজ মাই স্টুডেন্ট টু আস্ক কোয়েশ্চেন। হয়ে গেছে ম্যাডাম, নেক্সট হ্যাঁ স্যার কোশ্চেন। বলুন। হয়ে গেছে ওটা। মূল্যায়ন শিখন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরে পরে ইভালিউশন ইজ এ গ্রেট পার্ট অফ লার্নিং প্রসেস। গ্রেডের জায়গায় ইম্পর্টেন্ট দিতে ভালো হয় না ম্যাডাম?
হ্যাঁ স্যার, ইম্পর্টেন্ট দিলে হবে। আচ্ছা, শিক্ষকের আচরণ ছাত্রদের উপর গভীর প্রভাব ফেলে। হ্যাঁ স্যার, এটা ইংলিশ। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সলেশনে জিজ্ঞেস করছি, নাহলে বলে দেবো অল্প টিচার্স কিছু হলে। টিচার্স টিচার্স বিহেভিয়ার টিচার্স বিহেভিয়ার প্রভাব ফেলে। টিচার প্রভাব ফেলে ইংরেজিটা। ইনপ্যাক্ট, ইনপ্যাক্ট, প্রভাব ফেলে, ইনপ্যাক্ট বলতে পারেন। না পারলে পাস বলে দেবেন, হ্যাঁ। পারবেন না, পরের কোশ্চেনে যাব। আচ্ছা, তামাক গাছের কোথায় থাকে ম্যাডাম? তামাক গাছের কোথায় থাকে? আমরা যেটাকে তামাক বলি। আচ্ছা, ইউরিয়া আমাদের শরীরে কোথায় উৎপাদন হয়? ইউরিয়া, এ টিচার্স বিহেভিয়ার হ্যাজ এ ডিপ ইম্প্যাক্ট আওয়ার স্টুডেন্ট, অন স্টুডেন্ট। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? হ্যালো।